আচ্ছা, তো এই একটা প্রবলেম সলভ করার মাধ্যমে জলতটিদের যতগুলো কঠিন কঠিন সমস্যা থাকে সবগুলো আমরা বোঝার চেষ্টা করব। এই একটা প্রবলেম যদি খুব ভালো করে আর কোনো মতে তার আটকানোর কথা নয়, তা উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের এটা ম্যাথ আছে, এটা একটা সার্কিট দিয়ে জলতরিদের ম্যাথ জলতরিদের ম্যাথ করলে এইভাবে সার্কিট দেওয়া দেওয়া থেকে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং প্রান্তের বিভব বের করো। মানে এই যে এইখানে একটা ব্যাটারি ৫২ ভোল্ট, একটা রোদ, একটা রোদ, এখানে অনেকগুলো রোদ আছে। এই ব্যাটারি থেকে অবশ্যই একটা কারেন্ট বের হবে। কারেন্ট এইখানে আস্তে আস্তে প্রত্যেকটা রোদ এই কারেন্টগুলো প্রবাহিত হবে। কারেন্টগুলো যদি প্রবাহিত হয় তাহলে প্রত্যেকটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত, এবং কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে আমাদের আমাদের ওহমের যে সূত্র আছে ভি ইকুয়াল টু আইআর, সেই সূত্রের সাহায্যে প্রত্যেকের প্রান্তে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকবে, কারণ আমরা জানি ভোল্টেজের পার্থক্য না থাকলে রোদের মধ্যে কারেন্ট মানে হয় না। তাহলে ওইটাই বের করতে বলবো যে এই প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত, এর দুই পক্ষে পার্থক্য। তো এই টাইপের ম্যাথ করার আগে প্রথম যে স্টেজটা প্রথম যে স্টেজটা ধরো এইভাবে করে দেওয়া থাকবে। প্রথম যে আমাদের কাজ প্রত্যেকটা রোধকে মার্কিং করা। মার্কিং করা বলতে এটাকে R1, এটাকে R2, এটাকে R3, R4, R5, R6, R7, R8, এইভাবে করে প্রত্যেকটা রোধকে নামকরণ করা। যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো ভালো। কোনো কোনো কোশ্চেনে দেওয়া থাকে, কোনো কোশ্চেনে এগুলো অলরেডি দেওয়া থাকে, কোনো কোনো কোশ্চেনে দেওয়া থাকে না। দেওয়া থাকে তাহলে আমরা দিয়ে, তাহলে মানে যদি আর কি দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর না থাকে তাহলে দিয়ে নেব। তা আমি এইখানে পরের যে স্লাইডে এখানে আমি প্রত্যেকটা এটা কোশ্চেন ওয়াইজ এই সবগুলোকে একটা নামকরণ করে রাখছি। R1, R2, R3, R4, R5, R6, R7, R8, R9, 9টা রোধ আছে। তো এটা হলো আমাদের ফার্স্ট স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজটা কি, প্রত্যেকটা আহ, রোদের নামকরণ করা। আচ্ছা, তারপরে স্টেজটা কি, তারপরে স্টেজটা হলো পয়েন্ট ডিরেভ করা। পয়েন্ট মানে প্রতিটি রোধের প্রান্তে পয়েন্টগুলো নামকরণ করা। পয়েন্ট বা বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন বিন্দু নামকরণ করা। তো বিভিন্ন বিন্দুর নামকরণগুলো আমরা কেমনে করতে পারি, আমি এটা অলরেডি শেখাইছি। ধরো এটা যদি আমাদের, ধরো আমরা ব্যাটারি থেকে শুরু করব। ব্যাটারির বাম পাশকে একটা পজিশন, ডান পাশকে একটা পজিশন, যতক্ষণ পর্যন্ত বাধা নাই ততক্ষণ একই পয়েন্ট, তার মানে কি এইটুকু। আবার যতক্ষণ মতো বাধা নাই তার মানে কি এইটুকু, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটাও বি, একই পয়েন্ট বলে এই পয়েন্টটা। ওকে, এই পুরোটা হলো বি পয়েন্ট। তো রোধের আগে বি লেখার দরকার নাই, খালি এই বি লিখলেই হলো। এখন যতটুকু এই দুই প্রান্তকে যতটুকু বাঁধানো মানে আমরা বিস্তৃত করতে পারছি, বিস্তৃত করা শেষ। এখন আমরা এইখানে আসি। এখন এরপর বাধা আসছে, রোধ আসছে, তাহলে এখানে নতুন পয়েন্ট, এইটাকে আমি নাম, এই পুরো, আবার বাধা আসছে তাহলে এইটুকু আমাদের ডি। তাহলে এইটুক যদি হয় তাহলে এখান থেকে শুরু করে এই যে এইটাও ডি, এটাও ডি, এটাও ডি, এইটাও ডি, যে একই তার। আবার যদি বাধা আসছে তাহলে এটা আমরা ই বলে দিলাম। এখন মনে হতে পারে ভাই এটা বাধা আছে ই দিছি, বাধা আছে এখানে, তাহলে এফ দিই। না, এখানে এফটা দেওয়া যাবে না। কারণ কি, এই যে ই তার, ই তার, এটা যদি ই হয় তাহলে এই তারের এটাও ই, এটাও ই, এটাও ই, সবগুলো কিন্তু আমাদের ই পজিশন, কিন্তু এইগুলো দেওয়া যাবে না। তো এইটুকু তাহলে পুরোপুরি আমাদের হলো ই, এই রোধ পর্যন্ত ই। আবার বাধা আসছে তাহলে এইটুকু কি আমাদের আমাদের নিউ পয়েন্ট হবে। তাই এটাকে আমি নতুন নামকরণ করি, এটাকে আমি এফ নামকরণ করি, এফ। এফ এর পরাই দেখো, এফ এর পর এইটুকু, এই তারও তো আমাদের এফ, এই তার নতুন পয়েন্ট, এটা বি অলরেডি করা আছে। তো বি যেহেতু এখানে অলরেডি করা আছে তার এখানে আর নতুন করে নামকরণ করার দরকার নাই। আচ্ছা, এইখানে দেখো এটা হলো আমাদের এফ। তাহলে এফ এর পর এইখানে কি নতুন বাধা আছে না, তো এটাকে আমরা তখন জি বলে একটা নতুন পয়েন্ট নামকরণ করলাম। তো আসলে এইগুলা এমন করে নামকরণ করার, মানে এরকম করে রোধের আন্ডারে নামকরণ করার দরকার নাই। আমি যদি দেখো
সিম্পল ভাবে যদি এইভাবে করে নামকরণ করতাম তাও কিন্তু এখানে ব্যাপারটা সেম হইতো। কি করতে চাচ্ছি, একটু ওয়েট। আমি মানে এটা তোমাকে ধরো বোঝানোর জন্য এইভাবে করে আঁকছি, এইভাবে করে দিছি। আমি যদি এইভাবে করে না দিয়ে সিম্পল ভাবে এইরকম করে লিখতাম যে আমাদের এইটুকু হলো এ, ধরো আমি একটু কমলা কালার দিই। মনে করো হলো এইটুকু হলো এ, এইখান থেকে শুরু করে এইটুকু হলো বি, এইখান থেকে শুরু করে এইটা হলো সি, এই পুরোটুকু বাধা আছে, তাহলে এইখান থেকে নতুন পয়েন্ট এইটুকু হলো ডি, এইখানে বাধা আছে, এইটুকু হলো ধরো আমাদের ই। ক্লিয়ার? কোনো কিছু কি ভুল করলাম কিনা একটু, মেবি মনে হচ্ছে একটু ভুল করলাম। ও হ্যাঁ, একটু ভুল হয়েছে, সরি সরি, আমি চেক করে ফেলছি যে এইটা এ হলে এটা তো আমাদের বি ছিল আগে, সরি। তো আবার একটু শুরু করি, দেখো একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে। এইটুক মনে করো এ, আর এইটুক মনে করো বি। তাহলে এরপর এটা এ, এরপর তারপর এটা কিন্তু হয়ে যাবে আমাদের সি, বাধা আসছে সি। তারপর এখানে নতুন বাধা আসছে এটা ডি, এই সবগুলো বাধা, তাহলে এটা আমাদের হলো ই। এবার এইখানে আরেকটা বাধা, এটা হলো আমাদের এফ। এইখানে দেখো অলরেডি নতুন পয়েন্ট আছে, এবং এফ এর পর এইটুক হলো আমাদের জি। ক্লিয়ার? তো দ্বিতীয় স্টেপটা কি, প্রত্যেকটা রোধের দুই প্রান্তে এইভাবে করে মার্কিং করা। তো আমার কিন্তু মার্কিং করা এখানে তুলনামূলকভাবে শেষ। এটা আমাদের হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, এই পয়েন্ট ডিরাইভ করা বা বিন্দুগুলো মার্কিং করা। থার্ড স্টেপ হলো, থার্ড স্টেপটা হলো যদি বলি রোধগুলোর মধ্যে কারেন্টগুলো কিভাবে করে ভাগ হচ্ছে সেটা একটু আইডেন্টিফাই করা। মানে ব্যাপারটা আসলে এইভাবে করে বোঝা যায়, মানে আমরা কি করবো, প্রতিটি রোধের আন্ডারে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা আর কি আইডেন্টিফাই করবো। এটা আমাদের থার্ড স্টেপ। তাহলে প্রতিটি রোধের আন্ডারে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা এটা বের করে কেমনে, যে মনে করো এই দিকে এই ব্যাটারি এইখান থেকে কারেন্ট বের হবে একটা, তো এই কারেন্টকে আমরা ডিফাইন করলাম এটা হলো আই দ্বারা। এই কারেন্টটি এর মধ্যে দিয়েই প্রোভাইড করবে, এর মধ্যে দিয়ে যাবে, যেহেতু সমান্তরাল সার্কিট, এটা আই হলে এটাও আই। এই কারেন্টটি আবার এর মধ্যে দিয়ে যাবে, দেখো কারেন্ট কিন্তু চেঞ্জ হবে না, এটা যদি আই কারেন্ট হয় এর মধ্যে দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্টই যাবে। ওকে, এই কারেন্ট সামনে এসে দেখো তিন ভাগে ভাগ হইছে, এই একটা পজিশন, এই একটা পথ, এই একটা পথ। ওকে, তো এরকম করে আমরা প্রত্যেকটা রোধের বা পয়েন্টগুলো ডেরাইভ করব এভাবে করে এ বি সি ডি। এবং ও আচ্ছা, আমরা কারেন্টটা বোধহয় ভাগ করতেছিলাম, তো কারেন্টটা ভাগ নিয়ে কথাটা আসি। তো এই ব্যাটারি থেকে আই মানে কারেন্টটা বের হইলো, আই মানে কারেন্টটা বের হইলো। তো এই কারেন্টটা সামনে দেখতেছে, সামনে তিনটা পথ, তো তিনটা পথে কি তিন ভাগে ভাগ হবে। তো তিন ভাগে ভাগ হলে এই পথে আমরা যে কারেন্টটা পাচ্ছি তাকে বললাম আই ওয়ান, এই পথে যেটা তাকে বললাম আই টু, এটাকে বললাম আই থ্রি। যেহেতু তিনটা রাস্তা আছে, তাহলে তিনটা রাস্তাতে তিন ভাগে ভাগ হইলো। ওকে, দেখো এই আই ওয়ান, আই টু, আই থ্রি, এই তিনটা এইখানে যখন মিলিত হবে তখন কি আই এর সমান হবে না? 30 লিটার পানি 10 লিটার, 10 লিটার, 10 লিটার, বা 15 লিটার, 5 লিটার, 20, আমাদের হলো 10 লিটার। তাহলে এই তিনটা পানি আবার যখন তিনটা কারেন্ট যখন একখানে মিলিত হবে তখন এটা কি আবারও আই কারেন্ট হবে। এই আই কারেন্ট সামনে আসলো, আসার পর দেখতেছে আবারও দুইটা পথে ভাগ হচ্ছে। আবারও দুইটা পথে যেহেতু ভাগ হইছে, তাহলে এইখানে কি আবারও নতুন একটা নামকরণ করা উচিত, বা কারেন্টটা তো এটা মানে এটা আমাদের আই হইলে আই কারেন্ট দেখতেছে আবারও দুইটা পথে ভাগ হইছে, তাহলে আবারও দুইটা পথে যদি ভাগ হয় তাহলে ওইখানে নতুন কারেন্ট থাকবে, নতুন অন্য কোনো মান, অন্য কোনো মানের কারেন্ট এই রোধগুলোর মধ্যে প্রবাহিত হবে, তাই কিনা? তো ওইটাকে আমরা এখানে যেহেতু অলরেডি আই ওয়ান আই টু দিয়ে রাখছি, তাহলে এইখানে আই ওয়ান আই টু আই থ্রি দেওয়া যাবে না। এই কারেন্টগুলোকে আমরা নামকরণ করব যে আই ফোর, এবং আই ফোর কারেন্ট, এবং এই কারেন্টটাকে নামকরণ করবো আমরা হলো আই ফাইভ। তাহলে আই ফোর কারেন্ট এইদিকে গেল, আই ফাইভ কারেন্ট হলো এইদিকে আসলো। আই ফোর কারেন্ট এইরকম করে এসে এসে, এবং আই ফোর কারেন্ট এই যেহেতু আমাদের শ্রেণী সংযোগ, তাহলে এর মধ্যেতেও আমাদের সেম আই ফাইভ কারেন্টটা যাবে। আই ফাইভ আই ফোর মিলে এইখানে আই কারেন্ট রূপে আমাদের লাস্টের দিকে সার্কিটটা এন্ড হইলো। ওকে, তো এটা আমাদের থার্ড স্টেপ। তাহলে থার্ড স্টেপটা কি, যে প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্টগুলো বা সার্কিটের কারেন্টগুলোকে ওইভাবে আইডেন্টিফাই করা। ওকে, তাহলে আমরা দেখো এখানে আরো সুন্দরভাবে একটু একটু আর কি আইডেন্টিফাই করছি। করার পর আমরা এখন যে কাজটা করব, ম্যাথের সামনের দিকে প্রগ্রেসর মানে একটু আর কি অ্যাগ্রেসিভ ভাবে
একটু সামনের দিকে যাবো আর কি, সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করার জন্য দেখো এখন কি লাগবে। এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে আমার কোশ্চেন বলে দিছে। কোশ্চেনে দেখো কি ছিল, যে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের মানে তড়িৎ প্রবাহ এবং প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব, মানে দুই প্রান্তের বিভব বের করো। তাহলে এই রোধের কারেন্ট বের করা লাগবে, এই রোধের ভোল্টেজ বের করা লাগবে, এই রোধের কারেন্ট, এই রোধের ভোল্টেজ, এই রোধের কারেন্ট, এই রোধের ভোল্টেজ। এই সবগুলো রোধের দুইটা জিনিস, আই বের করা লাগবে এবং হলো ভি বের করা লাগবে। এই দুইটা টার্ম বের করতে হবে, তাই কিনা? তো আমরা এখন কি করলাম, এখান থেকে আমরা মোটামুটি কারেন্টগুলো ভাগাভাগি করার পর, অর্থাৎ আমাদের এই 3 নম্বর স্টেপটা করার পর আমরা এখন সার্কিটের সলিউশনে আসছি। তো সার্কিট সলিউশনের সময় কি করতে হয়, সার্কিটের তুল্যরোধ বের করতে হয়। মোট কারেন্টটা বের করার জন্য সবার আগে পুরো সার্কিটের তুল্যরোধ বের করতে হয়। তো আমরা এখন থেকে তুল্যরোধ বের করব। তো তুল্যরোধ বের করার সিস্টেমটা মোটামুটি ইজি আছে। কি করব, এই যে এই যে তিনটা, এই তিনটা যদি প্যারালাল আছে তাহলে তিনটাকে প্যারালালে একটাতে কনভার্ট করব। এই তিনটাতে প্যারালাল করলে তুমি যদি এটা ক্যালকুলেটর করো, যে এইভাবে করে যদি 6 ইনভার্স প্লাস হলো 12 ইনভার্স প্লাস এই যে আবারও হলো 12 ইনভার্স, মানে তিনটার যদি তুল্যরোধ তুমি যদি বের করো তাহলে দেখবে এটা আমাদের 3 ওহম আসে। ওকে, তো এই তিনটা একসাথে আমাদের 3 হয়, মানে এই যে এই তিনটার বদলে আমরা একটা 3 ওহম রোধ দ্বারা এই তিনটাকে রিপ্লেস করতে পারি। তো আমি এখানে এইভাবে করে দেখো, এই যে এই তিনটার বদলে এখানে একটা 3 ওহম মানের রোধ আমি এখানে আঁকছি। তার মানে ওই তিনটা যা, এই 3 ওহম রোধ একই কাজ করতেছে। ওকে, তারপরে আসো, এই যে এই 3 আর এই 3, এই দুটো কি শ্রেণীতে আছে? তাহলে এই দুটো যদি শ্রেণীতে থাকে তাহলে এই দুইটা মিলে আমি আরেকটা একটাতে কনভার্ট করতে পারি। তাহলে একটাতে কনভার্ট করলে আমাদের দেখবে পরবর্তীতে চিত্রটা এই শেপে আসবে। কি করলাম, এই যে এই 3 আর এই 3 পুরো সার্কিট আগের মতনই আছে, খালি এই 3 আর এই 3টাকে আমি এইখানে না নিয়ে এইখানে, যেহেতু 3 আর 3 যেহেতু আমাদের শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি 6 হয়, তাহলে এইটাকে আমি তখন এইভাবে করে যুক্ত করছি, এইভাবে করে আমি দেখো মিশে এইখানে আর কি যুক্ত করছি। ওকে, তাহলে হইলো। এখন এই যে, এবং দেখো বাদ বাকি সার্কিট যা কিছু আছে সেইভাবে করে রাখছি, এবং তারপর লাস্টে এই 6 আর 6, এই 6 আর 6 মূলত রোধ কত হয়, 3 ওহম। তো সেই তিনটা কি আমি এইটুকুর মধ্যে যুক্ত করতে পারি। তো এটাও দেখো আমি এইখানে এই 6 আর 6 মিলে এখানে যে 3 ওহম, তার সাথে আমি এখানে যুক্ত করছি। যুক্ত করে আমার সার্কিটটা তুল্যরোধ প্রায় বের করা শেষ। এখন এইটা, 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 এই সবগুলো আমাদের শ্রেণীতে যুক্ত, তাই কিনা? তো এই তিনটা যদি আমাদের শ্রেণীতে যুক্ত থাকে এই সার্কিটে, আমি যেটা তুল্যরোধ বের করলাম, এই সবগুলো রোধ যেহেতু আমাদের এখন শ্রেণীতে যুক্ত, তাহলে শ্রেণীতে যুক্ত থাকলে আমাদের এখানে যদি বলি মোট তুল্যরোধটা কত, মোট রোধটা কত, যে 4 প্লাস 5 প্লাস 3 প্লাস এই যে 2 প্লাস হলো 3, তাই এটা দেখবে আমাদের 17 ওহম আসে। 4 5 9, 9 3 12, 12 আর 2 17, 14, 14 3 17 ওহম। তাহলে 17 ওহম আমি এখানে টোটাল তুল্যরোধ পাইলাম। এখন এর মধ্যে দিয়ে যে আই কারেন্টটা প্রবাহিত হয়েছে, যে আই কারেন্টটা প্রবাহিত হয়েছে সেটা কি বর্তনীর মোট কারেন্ট না? তাহলে বর্তনীর মোট কারেন্টটাও দেখো তো এখান থেকে বের করা যায় না, আই ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই আর। তার ভির মান কত, ভির মান হলো 51 আর আর এর মান হলো 17। তো 3 × 51 মানে এখান থেকে আসে হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আয়ের মানটা পাইলাম 3 ওহম, 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এখন একটু খুব ভালো করে খেয়াল করো, যে ব্যাপারটা আমরা একটু খেয়াল করব, যে আমরা এই সার্কিটটা সলভ করলাম, এই সার্কিটটাকে আমরা লাস্টে এইরকম একটা স্টেজে তুলনাটা সলভ করতে পারছি। এটা আমাদের ছিল একদম আদর্শ সার্কিট। এটাই কি, এখন আমরা কি করলাম দেখো, আমরা এই সার্কিটটা পাইছি, এই সার্কিট যে কথা আর এই সার্কিট একই কথা না? একই কথা, কিন্তু আমরা এটাকে ইকুইভ্যালেন্ট রূপে, তুল্য রূপে আসলে এইভাবে করে কনভার্ট করছি। আচ্ছা, তো এই সার্কিটটাকে আমরা এখন একটু আর কি জুম করবো, একটু আর কি বড় করতেছি। দেখো ওই সার্কিটটাকে আমরা এখানে একটু বড় করছি, কোশ্চেনে যে সার্কিটটা ছিল ওই সার্কিটটাকে আমরা এখানে বড় করলাম। তো বড় করার পর এটা আর কি 12। আচ্ছা, দেখো তো এই যে আই, এই আই এইখান থেকে বের হয়েছে না? এই আইটাই দেখো আমি কিন্তু এইখানে বের করছি, তো এই আইটাই কিন্তু এখানে আমি বের করছি। তার মান কত আসছে, 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে একটা জিনিস অ্যানালাইজ করো, এই যে এইখান থেকে যে আই কারেন্টটা বের হলো 3 অ্যাম্পিয়ার, এই 3 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই পুরোটার মধ্যে দিয়ে যাচ্ছে, এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুইটা মিলে, এই তিনটা মিলে যে প্যারালাল সমান্তরাল পাওয়া যায় তাদের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে
4 ওহমের মধ্যে যে পরিমাণ কারেন্ট যায় সেটাও আই, 5-এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যায় সেটাও আই, এই 2-এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও কিন্তু আই, কিন্তু এইগুলো কিন্তু আই না। দেখো এখানে কিন্তু আই লেখা আছে, এখানে অলরেডি কিন্তু আই নামে ডিনোট করা আছে। তাহলে আমি এখানে এখন বলতে পারি না যে এই যে R1, এই যে R2 এবং এই যে R6, এই তিনটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার মান আমাদের 3 অ্যাম্পিয়ার। মানে তিনটার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাওয়ার জন্য আমরা তিনটার কারেন্ট লিখছি হলো 3 অ্যাম্পিয়ার। যেহেতু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ক্লিয়ার, যেহেতু শ্রেণী সংযোগ, তিনটার মধ্যে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, প্লাস আমাদের চিত্র অনুযায়ী কিন্তু একই পরিমাণ কারেন্টই যাচ্ছে। তাহলে এখন আমাদের যেহেতু কোশ্চেনে মেইন যে কোশ্চেনটা ছিল, একদম আসল যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা কি ছিল? সেই কোশ্চেনটা ছিল এই যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, প্রতিটি রোধে দুই প্রান্তের বিভব বের করো। তাহলে আমি এই যে এইটা 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 এই তিনটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেই তিনটা ডাটা বের করতে পারছি। তাহলে যদি আমি কারেন্ট বের করতে পারি, তাহলে আমি এখন বলো তো এই যে একটু wait, ধরো যদি আমি এখান থেকে কারেন্ট বের করতে পারি, তাহলে আমি আমি যদি এই যে R1, এইখানকার R1, এই যে R2, এই যে R3, R6, এই তিনটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারছি। কারেন্টের মানটা কত আসছে? আমার কারেন্টের মানটা আসছে হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে এর বিভবটা কত? V = IR। তাহলে আমি সেটাও কি বের করতে পারি না এখন? সেটা যদি আমরা এখন বের করি তাহলে দেখো তো কিভাবে আসে, যে এই যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে R1 এর দুই প্রান্তের বিভব কত? V1 = IR1। V1 = IR1 মানে কি? এই যে V1 এর মানটা কত? V1 এর মানটাই আমরা বের করব। তাহলে এই কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার আর এইটুকু হলো 4 ওহম। তাহলে এখানে ম্যাথ বসাও যে 3 × 4 মানে এই যে আসলে হলো 12 ভোল্ট। ক্লিয়ার? সেম ভাবে দেখো R2 এর মান 5 ওহম, তার মধ্যে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বের করতে পারি না যে R2 এর দুই প্রান্তের বিভব সমান সমান V2, V2 সমান সমান কত? IR2। I এর মান এই যে 3, R2 এর মান এই তো 5, তাহলে এখান থেকে আসলে হলো 15 ভোল্ট। সেম ভাবে R6 এর মধ্যেও যেহেতু যার কারেন্ট পাইছি, তিনটার কারেন্ট পাইছি বলে এখানে আমরা তিনটা একটু বের করে রাখতেছি। তাহলে এই যে R6 এর দুই প্রান্তের বিভব, বিভব না তো বিভব পার্থক্য আর কি, সমস্যা নাই। এই যে দুই প্রান্তের যে বিভবটা, এক মিনিট, দুই প্রান্তের বিভব, তাহলে দুই প্রান্তের বিভবটা কত আসবে? যে এটা ধরো V6 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। V6 সমান সমান IR6, I এর মান হলো 3, R6 এর মান 2, R6 এর মান 2, এটা কত আসলো আমাদের? এই যে 12 ভোল্ট। ওকে, তাহলে আমি কি কি বের করলাম? আমার এই রোধের যে দুইটা জিনিস বের করতে বলছিল, বের করা শেষ। এই রোধের দুটো জিনিস বের করতে বলছিল, সেই দুটাও শেষ। এই রোধের দুটো জিনিস বের করতে বলছিল, সেই দুটাও আমাদের শেষ। এখন আসো, পরে আমাদের ওই তিনটা সহজ ছিল বলে আমি তিনটা সহজ বের করা শেষ। এখন আমরা পরে কি করব? আমরা কি কি ডান করছি আমি একটু যদি বলি। আমরা এইখান থেকে এই যে এইটা ডান, এইটা ডান, এইটা ডান, এই তিনটা রোধ আমাদের ডান। এখন আমাদের কি আরো অনেকগুলো তথ্য বের করতে হবে, যে এইগুলোর ভোল্টেজ কত এবং এইগুলোর কারেন্ট, এই যে I4, I5 বের করা লাগবে এবং I1, I2, I3টা বের করা লাগবে। ওকে, তো আমরা আগে প্রথমে এইটা নিয়ে একটু ডিল করি, তো এইটা নিয়ে ডিল করার সময় দেখো এই সার্কিটটা আমাদের আসল সার্কিট। এই সার্কিটের এই যে এই তিনটাকে আমরা এক করে কত পাইছিলাম? এই তিনটাকে দেখো আমরা যখন এক করছি, এই তিনটাকে যখন আমরা এক করছি তখন কিন্তু এখানে একটা 3 ওহম মানে একটা রোধ পাইছিলাম না, RP1 এর মান। তো এই সার্কিটে আয়ের মানটা কত ছিল? আয়ের মানটা কি 3 অ্যাম্পিয়ার ছিল মনে পড়ে? তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি R1 এর মধ্যে যায়, R2 এর মধ্যে যায়, তাহলে RP1 যেটা আছে এর মধ্যে দিয়েও কি 3 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে? বুঝি যেহেতু চিনি, খুবই সহজ কথাবার্তা। তাহলে এর মধ্যে দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই RP1 এর দুই প্রান্তের ভোল্টেজটা কত? দুই প্রান্তের ভোল্টেজটা কি এরকম না যে 3 × 3, এই তো 3 আর এই 3, মানে V = IR, যেটা V = IR এই সূত্র মোতাবেক 3 × 3 = কি আমাদের 9 ভোল্টেজ,
তাই কি না? তাহলে এই যে RP1 এর দুই প্রান্তের বিভব ERP লিখে আমি প্রকাশ করলাম সমান কি IRP1। তাহলে I এর মান কত 3, I এর মান কত এই I এর মানটা ছিল হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 RP এর মানটা এইখানকাও যেহেতু এটা 3 অ্যাম্পিয়ার, তাহলে RP এর মানটা কত 3, তাহলে এখান থেকে আসতেছে আমাদের 9 ভোল্ট। তাহলে RP1 এর এই দুই প্রান্ত অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজটা পাইলাম কত 9 ভোল্ট। ক্লিয়ার? ওকে, এখন আসো এখানে আমরা পাইছি হলো 9 ভোল্ট। এখন আমাদের দরকার, ভালো করে বোঝো, এই সার্কিটে ডিআরই যদি 9 ভোল্টেজ হয় তাহলে এই সার্কিটেরও ডিআরই এর মধ্যেকার ভোল্টেজ কি 9 ভোল্টেজ? সহজ কথাবার্তা, একই সার্কিট যেহেতু, এই দুটো একই সার্কিট। এটাকে আমি খালি এইখানে একে এইটা আঁকছি। তাহলে এই দুই ডিই অর্থাৎ এই তো ভি ডিই এইখানে যদি 9 ভোল্টেজ হয় তাহলে এইখানেও ভিডিই এটাও আমাদের 9 ভোল্টেজ হবে। আচ্ছা, তাহলে এটা যদি এই প্রান্ত আর এই প্রান্ত যদি 9 ভোল্টেজ হয়, এই দুই প্রান্তে ভোল্টেজ যদি 9 ভোল্টেজ হয়, তাহলে এই যে R3 রোধের দুই প্রান্তের ভোল্টেজটাও 9 ভোল্ট, R4 এর দুই প্রান্তের ভোল্টেজটাও 9 ভোল্ট, R5 এর ভোল্টেজটাও 2 ভোল্ট। কারণ কি এইটা ডি হলে এইটাও ডি, এইটা ই হলে এইটাও ই, এইটা ডি হলে এইটাও ডি, এইটা ই হলে এইটাও ই। ডি আর ই এর ভোল্টেজটাই 9 ভোল্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করছি, এই যে মেইন সার্কিটটা ছিল এইটুকুকে আমরা এখানে একটু খুলে নিয়ে আসছি, এইটুকুকে আমরা একটু খুলে নিয়ে আসছি। যেহেতু ডি আর ইর ভোল্টেজটা আমরা পাইছি ভিডিই, যেটা আমরা পাইছি কত 9 ভোল্টেজ, এবং এই ভিডিই বা ডি আর ই প্রান্তটায় R3 R4 R5 এর দুই প্রান্ত, তাহলে আমরা বলতে পারি না যে R3 R4 R5 এর দুই প্রান্তের বিভব 9 ভোল্ট। বলা যায় কিন্তু, খুবই সিম্পল। তাহলে R3 R4 R5 এর দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা আমরা পেলাম 9 ভোল্ট। ওকে, এখন কি দরকার, I1 দরকার, I2 দরকার, I3 দরকার। তুমি এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত জানো? ভোল্টেজ জানো, ভি জানো 9 ভোল্ট, এটারও ভি হলো 9 ভোল্ট, এটারও ভি হলো 9 ভোল্ট। তাহলে আই বের করার জন্য কি এই যে I1 সমান সমান লেখা যায় না যে ভি ডিভাইডেড বাই R3। তো ওই কাজটা আমরা এখন করব, যে এই R3 R4 R5 এই সবগুলোর ভোল্টেজ যেহেতু 9 ভোল্টেজ, তাহলে I1 সমান সমান কি আসবে, এই যে 9 ডিভাইডেড বাই R3। কেন? কারণ এই রোধের ভোল্টেজটা হলো 9 ভোল্ট এবং রোধের মানটা হলো R3, তাই 9 ডিভাইডেড বাই R3, তাহলে 9 ডিভাইডেড বাই 6। এটা এখন ধরো ক্যালকুলেট করে এই যে 3 ডিভাইডেড বাই 2 অ্যাম্পিয়ার আসবে। তারপর এটা ধরো আমাদের আসবে কত, যে 9 ডিভাইডেড বাই R4, এটা কত আসলো, যে 9 ডিভাইডেড বাই হলো 12, তো এটা আসলো 3 ডিভাইডেড বাই 4 অ্যাম্পিয়ার। লাস্ট অফ অল 9 ডিভাইডেড বাই I3, যেহেতু এটা যেহেতু I3, তাহলে এখানে কত R5, তাহলে R5 সমান সমান কত 9 ডিভাইডেড বাই এই যে 12, তো এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি কি বের করলাম, দেখো ডাটাগুলো আমরা কি কি বের করলাম, একটু আমরা আবারও আসি। আমরা অলরেডি এই জিনিসপাতিগুলো বের করা আমাদের শেষ হয়েছিল। আমি যদি একটু আসি, আমি এখানে কোন জায়গায় জানি মার্ক করলাম, হ্যাঁ আমরা কি করলাম, যে এই রোধের 4 ওহম 5 ওহম এবং এই 2 ওহম এর আমরা VI সবগুলো বের করছি অলরেডি। আর এইমাত্র আমরা এই যে তিনটা রোধ ছিল, এই তিনটা রোধের ভোল্টেজ সবারই ছিল 9 ভোল্ট এবং তিনটার মধ্যে I1 I2 I3 তিনটে আমাদের বের করা শেষ, তিনটা আমাদের বের করা শেষ। তার মানে এই যে এই পুরো এন্টায়ারে যা কিছু আছে এই সবগুলো এই তিনটা আমাদের বের করা শেষ। ওকে, এখন বাদ আছে এই যে এতটুকু পোর্শন নিয়ে, তো এতটুকু পোর্শন নিয়ে আমরা এখন কাজ করব। আর বেশি দূর এই ম্যাথটা নাই, আর একটু পরেই দেখবো ম্যাথটা আমাদের সলিউশন করা শেষ। তার মানে আমাদের এখন এই যে এইটা শেষ, এইটা শেষ, এইটা আগে জায়গাতেই শেষ হয়েছে, সহজভাবে শেষ হয়েছে। তবে এটাকে একটু আমরা দুই তিনটে স্টেপ করে করলাম, তারপর এইটা 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 আমাদের সলিউশন করা শেষ। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই যে এইটুকুনে ডিল করব। তো এইটুকুনে ডিল করার জন্য কি করা যায় দেখো তো, এই যে আমরা এই চিত্রটা অলরেডি আঁকছি বা দেখেই বোঝা যাচ্ছে এই 3 আর 3 কত 6, এই 6 আর 6 মিলে প্যারালাল হয়,
প্যারালাল তখন কত আসে? 3 আসে কিন্তু, তাই না? তো আমি এইখানে আহ, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, তো আমরা এখন কোনখানে ছিলাম? আমরা এখন এই যে এই চিত্রের এইখানে একটু আমরা যদি খেয়াল করি যে এখানে একটু ভুল হইছে। হ্যাঁ, এই জন্য একটু সময় নিলাম যে ধরো আমাদের এটা তো আসলে 3 ওহম হবে, সমস্যা নাই। এই 3 আর 3 মিলে 6, এই 6 আর 6 মিলে আবারও তো 3, এইখানে দেখো আমরা অলরেডি আঁকছি। আমাদের দরকার কি? আমাদের দরকার দেখো i4 বের করা লাগবে, i5 বের করা লাগবে, তাই কি না? তো ওই জন্য আমরা কি করলাম, এইটুকু পোর্শনের মধ্যে কি কি তুল্যরোধ আছে, টোটাল তুল্যরোধ কত, সেটা আমরা এখানে একটু আর কি লিখলাম। আচ্ছা, এখন বোঝো। এখন এই যে আই কারেন্ট, এই যে আই কারেন্টটা আছে, এই এর মানটা কত ছিল কোশ্চেনে? এই কারেন্টটা আমরা পাইছিলাম 3 অ্যাম্পিয়ার। বলো, এই যে 3 অ্যাম্পিয়ারটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না? 3 অ্যাম্পিয়ারটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 অ্যাম্পিয়ারটা যদি এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই যে RP2 এর দুই প্রান্তে ভোল্টেজ কত? অর্থাৎ এই যে RP2 এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভবটা তখন আমরা VRP2 এরকম করে বলতে পারি না যে IRP2। IRP2 যদি হয় তাহলে এখানে বলা যায় না যে 3 × 3, এটাও আমাদের 9 ভোল্টেজ আসলে হয়তো বা এখানে হয়তো বা ম্যাচ খাইছে দুইটা 9 ভোল্টেজ, মানে এটা আমাদের হলেও হতেও পারে, কোনো সমস্যা নাই। তাহলে এইটারও দুই প্রান্তে ভোল্টেজটা হলো 9 ভোল্ট। ওকে, এখন আমাদের দরকার কি? আমাদের দরকার i4 দরকার, i5 দরকার। তাহলে আমরা এখন দেখো কেমনে আসি যে RP2 বা বি এবং বি বা এফ এই দুই প্রান্তের বিভব হলো আমাদের 9 ভোল্ট, এটা আমরা অলরেডি বের করছি। এখন এইখানে একটু ভালো করে খেয়াল করো যে আমাদের এইটা ছিল 9, আমরা 9 ভোল্ট পাইলাম। এখন আমরা কি করতে চাচ্ছি? i5 আর i4টা বের করব। তো করার জন্য কি করলাম, এই সার্কিটের আবার প্রাইম বা আগের পজিশনে চলে আসলাম। আগের পজিশনে চলে এসে দেখো তো, এই যে এই 3 আর এই 3 দুইটা মিলে কত? 6 হয় না? তো ওই 6টাকে দেখো আমরা এখানে একটু লিখবো আর কি। এখানে আর কি এটা 3 হবে, মিস্টেক, এটা আর কি 3 হবে, এটা 3 হবে, একটাতে ঠিক আছে। হ্যাঁ, এটাতে ঠিক আছে। তো কি করতে চাচ্ছি যে এই 3 আর এই 3, এই দুইটাকে আমরা একসাথে এক জায়গায় 6 লিখলাম, এবং 6 এর মধ্যে কারেন্ট যাচ্ছে i5, এবং এই 6 এর মধ্যে কারেন্ট যাচ্ছে i4। বলো, বি আর এফ, বি আর এফ এই দুইটার ভোল্টেজ কত? 9 ভোল্ট। একটু আগে আমরা পাইলাম, একটু আগেই এই যাতে পাইছি 9 ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই i5 i4টা বের করতে চাই, তাহলে দেখবা খুবই সিম্পল যে যেহেতু এইটুকু বি এবং এফ এর ভোল্টেজটা হলো 9 ভোল্ট, তাহলে i4টা কি হবে? i4টা হবে 9/r4, আর বা এখানে যেটা দেওয়া আছে R9। তাহলে 9 মানে ওটা 9 টয় R9 আর এই যা হোক, আমার মেইন মানটা নিয়ে কথা। যেহেতু এই দুই প্রান্তে ভোল্টেজ কত? 9 ভোল্ট। এবং আমি এখানে এইটুকু মানে এই i4 বের করার সময় এই রোডটা, তাহলে 9/6, 9/6 করলে দেখবো এখানে আমাদের 3/2 অ্যাম্পিয়ার আসবে, স্বাভাবিক। আবারও কি হয়েছে? আবারও এইটুকুর মধ্যে দেখো কত আছে, এই যে আমাদের টোটাল ভোল্টেজটা হলো, এই যেহেতু এটাও এফ এটা বি, তাহলে এই 6 ওহমের দুই প্রান্তের ভোল্টেজটাও 9 ভোল্ট, এই 6 ওহমের দুই প্রান্তের ভোল্টেজটাও 9 ভোল্ট। তাহলে এইখান থেকে আমরা লাস্ট লিখতে পারি না যে 9/6, 9/6 করলে কত হয় যে 3/, এই যে 2 অ্যাম্পিয়ার। তার মানে আমরা কি পাইলাম? আমরা i4 i5 এর মানটাও পাইলাম কেমনে? এই বি আর এফ এই দুই প্রান্তে ভোল্টেজের সাপেক্ষে। ম্যাথ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, ম্যাথ এখনো শেষ হয় নাই, আমাদের ভোল্টেজ বের করা বাকি, তাই কিনা? আর ভোল্টেজ বের করার জন্য দেখো এখানে আমি যেভাবে মার্কিং করছি, এটা একটু মিশাই ধরে, এটা তোমাদের একটু প্রথম দিকে হয়তো বুঝতে সমস্যা হবে, তো কোনো সমস্যা নেই, দেখো এখান থেকেই সলভ করা যাবে। যে ধরো এটা আমাদের সার্কিট ছিল না, মেইন সার্কিট। এই সার্কিটে এটা ছিল i4, এটা ছিল i5। i4 এর মানটা কত? i4 এর মানটা পাইছি
এই যে কেবলই করলাম 3/2 অ্যাম্পিয়ার 3/2 অ্যাম্পিয়ার, মানে i5 দুটো আছে 3/2 মানে কত 1.5, 3/2 মানে 1.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ মানে বলতে চাচ্ছি এই যে এটাই কিন্তু 1.5 অ্যাম্পিয়ার। তো আমরা এখানে লিখলাম যে 1.5 অ্যাম্পিয়ার, এই i5টাও 1.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এখন ম্যাথ কিন্তু শেষ হয়নি, হয়তোবা এই কারেন্ট পাইছি, কিন্তু পুরো কোশ্চেনটা কি ছিল, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে, তাই কিনা? তো প্রতিটি রোধের, তাহলে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, রোধের মান 3 ও মানে 3 দেওয়া আছে, তাহলে V7 কত? V7 কি এই যে i5, এইখানকার i5 ইন্টু R7। ক্লিয়ার? তাহলে i5 এর মান কত 1.5, R7 এর মান কত 3। তাহলে এটা এখন ক্যালকুলেট করে দেখবো আমাদের, এটা যেহেতু 3/2, এটা যেহেতু 3, তাহলে এটা আসবে 9/2 ভোল্টেজ। তার মানে এই রোধের কাজটা শেষ। কারণ V8 দেখো, তো V8 দেখো এইটা ছিল i5 1.5 অ্যাম্পিয়ার, এইটাই কিন্তু ঘুরে 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 এর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এটাও কত? এটা আমাদের 1.5 অ্যাম্পিয়ার। এর এর হলো রোধের মান কত? এর হলো রোধের মান 3 ওহম। তাহলে এখানে কি হবে যে এই যে i5, যেহেতু i5 কারেন্সি যাচ্ছে, i5 ইন্টু হলো R8, তাহলে এখানে কত? এই যে 1.5 ইন্টু হলো 3, এটা ক্যালকুলেট করলে এখন যেটা আসবে সেটা আমাদের 9/2 ভোল্টেজ আসে। আবার সেম ভাবে দেখো তো এর মধ্যে দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, এর রোধের মান হলো 6 ভোল্টেজ এবং এর কারেন্টের মান হলো 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা অলরেডি বের করতে পারি যে 1.5 আর হলো 6 গুণ করব, 6 গুণ করলে এই যে 3/2 ইন্টু হলো 6, তাহলে এই যে 9 ভোল্ট। ক্লিয়ার? দেখো এই V6টা বের করা লাগতো না। V6টা কি বলছে? V6টা বলে দিছে, V6 মানে কি এই প্রান্ত এই প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ কিন্তু এই F পয়েন্ট আর হলো B পয়েন্ট, অর্থাৎ এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ যা, এই F আর B এর ভোল্টেজও একই। F আর B এর ভোল্টেজ কিন্তু আমরা অলরেডি দেখো এখানে বের করছি। F আর B তো RP2 বা B এবং F এর ভোল্টেজ 9 ভোল্ট অলরেডি কিন্তু আমরা বের করছি, কিন্তু তোমরা ছোট মানুষ বোঝার সুবিধার্থে আরো একটা ভাবে আমি সলভ করার চেষ্টা করলাম। তাহলে দেখো আমাদের মেইন সার্কিট থেকে কিন্তু আমরা মোটামুটি সব কিছুই বের করছি, যা যা চাইছিল মোটামুটি সব কিছু আমরা বের করছি। তো এইখান থেকে দেখো আমাদের এটা ছিল মেইন সার্কিট, এই সার্কিটের মধ্যে দিয়ে কি কি ডাটা চাইছিল দেখো আমরা এখান থেকে সবগুলো বের করছি। কি চাইছিল? যে এর আই আর ভি, এর আই আর ভি, এটার আই ভি, মানে এইরকম করে এইগুলা এইগুলা সবগুলা 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 সবগুলার ভি এবং আই বের করতে বলছে। আমরা কিন্তু এইখানে ম্যাথটা সলিউশন করে দিছি মোটামুটি। তো এখন এখানে আমি ভিডিওটা খালি দেখতে বলছি, কোনো প্রকার নোট করার দরকার নাই। নোট তুমি যদি বুঝে থাকো তুমি এমনি এমনি করতে পারবা, এমনি এমনি ম্যাথটা করতে পারবা, সমস্যা নাই। এখন যদি মনে হয় যে একটু নোট করা দরকার, তাহলে তুমি তোমার মতো করে, আমি পিডিএফটা দিয়ে রাখবো ক্লাসেই, তো সেখান থেকে মোটামুটি নোটটা করে নিতে পারো, সমস্যা নাই। এই একটা ম্যাথ যদি বোঝো, এই রিলেটেড হাজারটা ম্যাথ কেন লাখটা কোটিটা ম্যাথ আসুক, এবং কোটির কোটি ম্যাথই করা লাগবে। আমরা নিজেরা 9-10 থেকে ইন্টারে উঠে এখন পর্যন্ত অনেকগুলো ম্যাথ করছি, এই টাইপের অনেকগুলো হাজার হাজার ম্যাথ করা লাগছে, তো তোমাদেরও করা লাগবে। তো মোটামুটি এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে সবগুলো ম্যাথই ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো ক্লাসটা কতক্ষণ হইলো? 33 মিনিট, বেশিক্ষণ বড় করি নাই, তো এটাই আর কি। আচ্ছা, তো এই চলতরিতের এই কনসেপ্টগুলো একটু ভালো করে দেখানোর জন্য আমাদের একটা আহ, কি বলে একটা সফটওয়্যার আছে, এটা আসলে আহ, আমাদের বলা হয় যে এই সার্কিটগুলোকে সিমুলেশন করার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে কি হয়, আমরা মানে যা যা এই খাতা কলমে আঁকি, খাতা কলমে যে সার্কিটগুলো আঁকি সেইগুলো আর কি শেখা যায়। তো এগুলো একটু হায়ার কনসেপ্ট, আমি তোমাদের জন্য খুব ক্ষুদ্র করে একটু আর কি শেখাবো। যে ধরো এটা আসলে কি, এটা এই ব্যাপারটা আসলে কি, দেখো এটা আমরা চিনি, এটা বলতে রোদ, এই দেখো এটা কিন্তু দেখতে রোদের মতো। তো এটা আর বড় করা যায় না বোধহয়, এতটুকুই রাখতে হয়। তো এই যে রোদ, তারপর এটা ইন্ডাক্টর, এটা ব্যাটারি, এটা ব্যাটারি, এটা ক্যাপাসিটর। তো এখানে দেখো ব্যাপারটা কি হয়েছে, আমি আগে বুঝাই যে এখানে কি হচ্ছে। এখানে আমরা ওই যে খাতায় সার্কিটগুলো যেভাবে ড্র করি সেইভাবে করে, মানে যদি বলি
প্র্যাকটিক্যালে মানে আমরা খাতায় যেগুলা থিওরিতে দেখি, এইখানে সেগুলা প্র্যাকটিক্যালে করা যায়, প্র্যাকটিক্যাল ভাবে করা যায়। যেমন ধরো এটা আমাদের একটা ব্যাটারি, এটা আমরা জানি একটা ব্যাটারি। তো এই ব্যাটারি ভোল্টেজটা মনে করো আমি দিয়ে রাখলাম যে 20 ভোল্ট। তার মানে এই ব্যাটারি ভোল্টেজটা, এই দেখো এই যে নিচে দেখো, নিচে তো এই পজিশনে কিন্তু শো করে। দেখো আমি যখন ব্যাটারিতে এই হলো মাউস কার্সারটা যখন আনলাম, তখন কিন্তু এই যে ভিডি সমান সমান 20 ভোল্ট, এই যে আমাদের ভিডি দেখবো এইখানে আমাদের কিন্তু আসতেছে ভিডি সমান সমান 20 ভোল্ট শো করে। ওকে, তো এখন আমি দেখো যদি একটা রোধ নিয়ে আসি এখান থেকে, যে একটা রেজিস্টর, যে মনে করো এখান থেকে একটা রেজিস্টর নিলাম, নিয়ে ধরো আমি দুইটা রেজিস্টর, তিনটা রেজিস্টর ধরো আমি যুক্ত করলাম, তিনটা রেজিস্টর করে নিয়ে আমি ধরো এখানে কানেকশন দিব। তখন এই সার্কিটের মধ্যে এই যে এই জিনিসপাতিগুলা ইলেকট্রন, দেখো এটা কিন্তু ডান থেকে বাম দিক যাচ্ছে না, তো ডান থেকে বাম দিক এগুলো আসলে ইলেকট্রন যাচ্ছে। এবং ধরো এখানে আমি যে কাজটা করলাম, এইটার আমি মান দিলাম ধরো 5 ওহম। এই রোধের রেজিস্ট্যান্স ওহম, এটার মান দিলাম আমি, এটাও দিলাম 5 ওহম, এবং এইটা দিলাম আমি 10 ওহম। ব্যাপারটা একটু দেখো বুঝাই। এই যে রোধ, তোমরা একটু এইখানে খেয়াল করবা, এই এই পোর্শনে মাউসটা খেয়াল করবা। দেখো এইখানে রেজিস্টর শো করতেছে কত, 10 ওহম, এই তো R = 10 ওহম। এইখানে কত, R = 5 ওহম। এইখানে দেখো R = 5 ওহম, তাই না? মানে আমি এমন করে সেট করছি। এবং যদি আমরা মাউসের ওই কার্সরটা না দেখি, এটা একটা 10 ওহম, এটা একটা 5 ওহম, এটা একটা 5 ওহম মানের একটা রোধ, এবং এই ব্যাটারিকে আমরা ভোল্টেজ দিছি এই যে 20 ভোল্ট। ওকে, তাহলে টোটাল সার্কিট, এই সার্কিটটা তুলনাত কত, 10 5 5, তাহলে 20 ভোল্ট, 20 ওহম তুল্য রোধ। কারেন্টের মান কত, এইখানকার V/R, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরো এইখানে আমাদের একটু ওয়েট, ধরো আমাদের এটা কত, এটা হলো 10 ওহম না, এটা আমাদের 10 ওহম, এটা আমাদের হলো 5 ওহম, এটা আমাদের হলো 5 ওহম। তাহলে আমি যখন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের হলো 20 ভোল্ট। তাহলে আমাদের কারেন্টের মান কত, কারেন্টের মানটা হলো 20/, এই যে 10 + 5 + 5 সমান সমান এখানে কত আসে, যে 1 অ্যাম্পিয়ার, তাই কিনা? তো ওই 1 অ্যাম্পিয়ারটাই দেখবা এইখানে শো করতেছে, অর্থাৎ এই যে এইখানে দেখো শো করতেছে, আমরা যে 1 অ্যাম্পিয়ার পাইলাম, এই দেখো এইখানকার এই পোর্শনে দেখো এখানে কত দেওয়া আছে, 1000 mA। 1000 mA মানেই 1000 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার। এই দেখো 5-এর জায়গায় যখন আমরা আসছি, তখন দেখো I = 1 অ্যাম্পিয়ার। আবার যখন 5-এর এই পোর্শনে আসি, তখন দেখো I = 1 অ্যাম্পিয়ার। এবং 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 ধরো আমি এইখানে কারেন্টের মান, মানে এইখানকার কারেন্টের মানগুলো কত পাইলাম, এখানকার এই যে প্রত্যেকটার এই যে কারেন্ট I = কত পেলাম, I = পাইলাম 1 অ্যাম্পিয়ার, তাই না? I = পাইছি হলো 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই না? ওকে, এর ভোল্টেজটা কত, দুই প্রান্তে ভোল্টেজ, এই তো V = IR পড়ছি না আমরা, V = IR। তাহলে 1 × কত, 5, এটা কত আসবে, 5 ভোল্ট। এটারও যদি সেমভাবে করি, 5 × 1 মানে 5 ভোল্ট। এটা যদি করি তাহলে 10 × 1 মানে 10 ভোল্ট। দেখো দেখো এইখানে আমাদের ওই ব্যাপারটা একদম পুরোপুরি সেম। আমরা যখন এইখানে নিয়ে আসতেছি, এই দেখো এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা আমাদের 5 ভোল্ট। ওকে, তার মানে যা যা আমরা দেখতেছি সেটা এখানে দেখা যায়। ধরো এখন চিন্তা করি এই সার্কিটে কারেন্টের মানটা কত পাইছি, কারেন্টের মানটা পাইছে কিন্তু 1 অ্যাম্পিয়ার। আমি যদি এই ব্যাটারি ভোল্টেজের মানটা চিন্তা করো, ধরো আমি যদি 100 করে দিই, আমি যদি ব্যাটারি ভোল্টেজের মানটা 100 করি, তাহলে টোটাল সার্কিটের, এই সার্কিটের তুল্যরোধ কত ছিল, 5 5 5, মানে 5 5 10 20 ওহম ছিল, ভোল্টেজ করলাম 100। তাহলে I = V/R, মানে 100/R, 100/20, মানে 5 অ্যাম্পিয়ার আসা উচিত। দেখো এইখানে I এর মান 5 অ্যাম্পিয়ার, I এর মান ওইতে আমাদের নিচে দেখো 5 অ্যাম্পিয়ার, I এর মান দেখো এই যে 5 অ্যাম্পিয়ার। ধরো এইখানে যদি আমি ভোল্টেজের মানটা 60 করি, তাহলে I কত আসবে, 60/20, মানে 3 অ্যাম্পিয়ার। দেখো এইখানে 3 অ্যাম্পিয়ার, এই যে এখানে 3 অ্যাম্পিয়ার, এইখানে এইখানে 3 অ্যাম্পিয়ার। ওকে, তো তোমাদের আমি এই যে সার্কিটটা এখানে শেখাইছি, যে ম্যাথটা একটু আগে সলভ করলাম,
সেই ম্যাথের দেখো এখানে কি আছে, আমি এখানে সব কিছু আঁকছি আর কি, এখানে সব কিছু এঁকে আমরা যে ম্যাথটাকে আপনি সলভ করলাম এই ম্যাথের এখানে আমরা উত্তরগুলো আমি একটু লিখছি যে এটা 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার 15 ভোল্ট, 1.5 অ্যাম্পিয়ার 9 ভোল্ট, এটা আমি ম্যাথ যে সলভ করছি ওইগুলো মান ডাটা আর কি লিখছি। এই 3 অ্যাম্পিয়ার 6 ভোল্ট, 1.5 অ্যাম্পিয়ার 9 ভোল্ট, এইগুলো আমি অলরেডি ওই ভিডিওতে সলভ করছি কিন্তু। তো এই সার্কিটটা আমি চাচ্ছি ওই যে সফটওয়্যারটা দেখাচ্ছি এই সফটওয়্যারে আমি এখন পোর্ট করব। পোর্ট করলে দেখবো এই মানগুলো একই আসে কিনা, যদি একই আসে তাহলে থিওরিটিক্যালি আমার পড়া ঠিক আছে, আমার থিওরি ঠিক আছে, আমার ম্যাথ করা ঠিক আছে। যদি ভুল আসে তাহলে দেখবো আমাদের ভুল নাই, মানে সেখানে আর কি ভুল হইছে। তো সেদিক থেকে দেখো এই সার্কিটটা আমি এখানে ড্র করছি, এই যে এখানে এটা অনেকক্ষণ ধরে আর কি ড্র করলাম। দেখো এই সার্কিট আর এই সার্কিট কিন্তু একই কথা, এখানে 4 5 6 12 12 2 6 3, দেখো একই একই, তোমরা একটু খাতার সাথে মিলে দেখো একই সার্কিট। বা দুইটা যদি আমি একটা কাজ করি এখানে করা যাবে, এটা হ্যাঁ তো করা যায়, সমস্যা নাই। এই দেখো আমাদের এই সার্কিট আর এই সার্কিট কিন্তু দুইটা একই কথা, কোনো আকাশ পাতাল কোনো তফাৎ নাই। ওকে দেখো, ওকে মানে এই দুইটা সার্কিট আমাদের সেম, এই দুটো সার্কিট আমাদের যদি বলি একদম সেম টু সেম। এই সার্কিট আর এই সার্কিট দেখো একই, এইখানে 4 এখানে 4 এখানে 5 এখানে 5 এখানে 6 এখানে 6। তো সার্কিটের যেহেতু কোনো কিছু সমস্যা নাই, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এইখানে দেখো তো এই যে 4 অ্যাম্পিয়ার, এইখানে আমাদের এই 4 ওহম মানের যে রোধ তার ভোল্টেজ কারেন্ট কত আসছে, আমরা বড় করে দেখি, তার ভোল্টেজ কারেন্ট দেখো আসছে আমাদের এখান থেকে যদি নিয়ে আসি, এই 4 ওহমের ভোল্টেজ আসছে 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। এইখানেও দেখো অ্যানিমেশনও দেখবা, এটার দেখো এই যে এইখানে একটু দেখো যে 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, অর্থাৎ এই পোর্শনটাতে একটু খেয়াল করো যে 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। সেমভাবে 5-এর জায়গায় যদি যাই দেখো 3 অ্যাম্পিয়ার, আয়ের মান 3 অ্যাম্পিয়ার, ভিডিটা 15 ভোল্ট। 6-এর জায়গায় যদি আসি দেখো কত আসছে, আমরা উত্তরেও লিখছি, বাম পাশে দেখো ডান পাশে দেখো এটা কত আসছে, 1.5 অ্যাম্পিয়ার 9 ভোল্ট। 12 ওহমের জায়গায় 750 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 0.7 অ্যাম্পিয়ার 9 ভোল্ট, এটাও কত যে 750 অ্যাম্পিয়ার 9 ভোল্ট। পরেরটা কত, পরেরটা দেখো এইখানে আছে লেখা যে 2 অ্যাম্পিয়ার 9 ভোল্ট। পরেরটা আছে কত, এই তো 2 অ্যাম্পিয়ার, সরি 3 অ্যাম্পিয়ার 6 ভোল্ট। তারপরে ধরো এটা এই পাশে যদি নিয়ে আসি একটু, এটা দেখো কত 6, এই হলো 6-এর জায়গাতে দেখো আমার দুইখানেই, মানে তোমরা এই পোর্শনটাও দেখবা এবং এইখানে যেটা লেখা আছে সেটাও দেখবা। তো দেখো এইখানকার 6 ও মানে 6 মানে যে রোধ তার কম্পিউটারও শো করতেছে 1.5 অ্যাম্পিয়ার এবং আমরা ম্যাথও করছি 1.5 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এই যে আমরা যা যা শিখতেছি এগুলো কিন্তু আসলে আজগুবি কোনো কিছু না, এগুলো সবগুলা কিন্তু একটা থিওরি বা একটা মানে সিগনিফিকেন্স আছে। আই হোপ বুঝতে পারছো। আজকে ধরো এই পর্যন্ত।